হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এফসি ওমেন্স এশিয়া কাপ চলতেছে এবং এই টুর্নামেন্টে বাংলাদেশও আছে। এখন কোনো টুর্নামেন্টে বাংলাদেশে থাকুক ক্রিকেট বা ফুটবল এবং তাতে সমীকরণ হবে না এমন তো হয় না। সো এখানেও সমীকরণ চলে আসছে। বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হেরে গেছে, এখন গোল ডিফারেন্স -7। কোয়ার্টার ফাইনালের জন্য প্রতিটি গ্রুপ থেকে দুটি দল কোয়ালিফাই হবে এবং আমাদের গ্রুপ বি এখান থেকে চায়না এবং নর্থ কোরিয়া অলরেডি কোয়ালিফাই হয়ে গেছে। এখন আমাদের কাছে একটাই চান্স আছে কিছু করে উজবেকিস্তানকে হারিয়ে থার্ড পজিশনে আসার। কারণ তিনটি গ্রুপের এবিসির থার্ড পজিশনে যে কোনো দুইজন কোয়ালিফাই হবে, মানে টপ টু থার্ড পজিশনের। এখন আমরা আছি একদম নিচে আমাদের গ্রুপের। সো আমাদের উজবেকিস্তানকে হারাতে হবে এবং ভালো একটা গোল মার্জিনে হারাতে হবে। গ্রুপ এ থেকে -4 গোল ডিফারেন্সে আছে ফিলিপাইন্স এবং ফিলিপাইন্স ইরানকে হারিয়ে দেবে, এতে ডাউট হওয়ার অ্যাকচুয়ালি কথা না। কারণ ইরান ফিলিপাইন্স থেকে অনেক দুর্বল এবং এখানে গ্রুপ এ থেকে যদি ফিলিপাইন্স যায় তাহলে গ্রুপ বি থেকে যাবে আমরা। কিন্তু তার জন্য আবার উজবেকিস্তানকে আমাদের হারাতে হবে প্রথমে। এটা আমাদের প্রথম সমীকরণ যে উজবেকিস্তানকে হারাতে হবে। এখন উজবেকিস্তানের সাথে ম্যাচ হচ্ছে যে আমাদের 9 তারিখে এবং উজবেকিস্তানকে 4 গোলে হারালে বা 3 গোলে হারালেও কাজ হয়ে যাচ্ছিল, কিন্তু একটা গ্রুপ ঝামেলা করে দিছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার গ্রুপ, গ্রুপ সি। এখানে ভিয়েতনাম আর চাইনিজ টাইপের ম্যাচ ছিল আজকে এবং এখানে চাইনিজ টাইপ জিতে গেছে, যার কারণে ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। এবং যদি ইন্ডিয়ার কথা বলেন তাহলে ইন্ডিয়া, এই যে আমি যখন ভিডিও বানাচ্ছি তার 5 মিনিট আগে জাপানের সাথে ম্যাচ হয়েছে এবং জাপান ইন্ডিয়াকে 11 গোলে হারাই দিছে। সো ইন্ডিয়াকে বাদ ধরেন। কিন্তু ভিয়েতনাম আবার ইন্ডিয়াকে হারাইছিল, তাই তাদের কাছে 3 পয়েন্ট ছিল। আজকে আবার চাইনিজ তাই ভিয়েতনামকে হারাইছে, তাই তাদের কাছে 3 পয়েন্ট আছে। সো তাদের দুইজনের কাছে 3 পয়েন্ট আছে এবং উজবেকিস্তানকে যদি আমরা হারাই তাহলে আমাদের কাছেও থাকবে 3 পয়েন্ট। এখানে ঝামেলাটা ক্রিয়েট হচ্ছে। সো এখন কোয়ার্টার ফাইনালের জন্য যে ডিসিশনটা হবে সেটা হবে পুরোপুরি গোল ডিফারেন্সের উপরে এবং আমাদের গোল ডিফারেন্স বর্তমান অবস্থায় -7। এখন উজবেকিস্তানকে আমাদের হারতে হবে এবং যত গোলে আমরা হারবো আমাদের গোল ডিফারেন্সটা তত কমে আসবে। এখানে ভিয়েতনামের গোল ডিফারেন্স হচ্ছে যে 0, কিন্তু তাদের নেক্সট ম্যাচ আছে জাপানের সাথে, সেহেতু গোল ডিফারেন্সটা বাড়বে। অন্যদিকে আবার চাইনিজ টাইপের গোল ডিফারেন্স মাত্র -1, তাদের খেলা ইন্ডিয়ার সাথে। এখন আমরা আশা করতে পারি ইন্ডিয়া কিছু করে চাইনিজ টাইপকে কয়েকটা গোল দিয়ে হারাই দিক, সাহায্য চাইতে হবে এখন। কিন্তু এখানে ঝামেলাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ -7-এ আছে এবং বাংলাদেশের আছে উজবেকিস্তানের সাথে ম্যাচ। কিন্তু তারপরেও এদের দুজনের পয়েন্ট, চাইনিজ টাইপ এবং ভিয়েতনামের পয়েন্ট 3-3, এদের পয়েন্ট তো 3 থাকবে। এখানে ঝামেলাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। সো এখন এই মুহূর্তে সবচেয়ে ভালো সমীকরণ যেটা আসে, আমরা উজবেকিস্তানকে হারিয়ে দেবো মিনিমাম 4 গোলে। তারপরে ইন্ডিয়া চাইনিজ টাইপকে হারিয়ে দেবে এরকম 4-5 গোলে, যেটা মোস্টলি অনেক কঠিন হতে যাচ্ছে ইন্ডিয়ার জন্য। এবং জাপান ভিয়েতনামকে হারিয়ে দেবে এরকম 6-7 গোলে। সো আমরা কোয়ালিফাই করতেছি কোয়ার্টার ফাইনালে। এটা হচ্ছে কি সবথেকে ইজি সমীকরণ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এবং বাংলাদেশের যে কোনো স্পোর্টসের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।